নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি দারুণ স্বাদের সহজপাচ্য একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি। সবার প্রথমে একটা মিক্সির জারে দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর দিলাম হাফ কাপ ময়দা। এবারে একে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি চিনি আর একটু গুঁড়ো দুধ। আমি এখানে 2.5 চামচের মতো গুঁড়ো দুধ দিলাম, আর দিলাম 1 চামচ ইস্ট। এবারে আমি দেব ওই কাপ মেপেই 2 কাপ জল। যেহেতু আমি সুজিটাও কাপ মেপে নিয়েছি, তাই জলটাও কাপ মেপেই নিতে হবে। এতে করে এর ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে আমি মিক্সিতে এটা মসৃণ করে বেটে নেব। এখন আমার এটা বাটা হয়ে গেছে। এবারে এইটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম। ব্যাটারটা বাটিতে ঢেলে রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আমি প্রায় আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি চাপাটা খুলে নিয়ে ভালো করে হাতা দিয়ে নেব। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তাই এটা একটু বেড়ে যাবে। এবারে আমি হাতা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করলে এইটা কিন্তু জালিদার হবে, আর এটা খেতেও সুস্বাদু হবে। আমি আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানটাকে গরম করে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটাকে একটু নাড়িয়ে এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে। এতে করে এটা বেশ জালিদার তৈরি হবে, আর এটা রান্না হয়ে গেলে ফ্রাই প্যান থেকে আপনা আপনি উঠে যাবে। এবার এর ওপরটা শুকনো হয়ে গেছে, অর্থাৎ টেনে গেছে। এবারে এটা খুন্তি দিয়ে চারদিক থেকে একটু একটু করে তুলে দেব। চারদিকটা তুলে দেওয়ার পর এটার মাঝখানটা খুব সহজেই উঠে যাবে। আমার প্রথম জলখাবারটা তৈরি হয়ে গেল। এবার আমি আরও 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও তেল ব্যবহার করিনি। একদম লো ফ্লেমে ফ্রাই প্যানটাকে ধীরে ধীরে গরম করে নিলেই কিন্তু ফ্রাই প্যান থেকে জলখাবারটা খুব সহজেই উঠে আসবে। আর এদিকে এটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এইভাবে এইগুলোকে তেল ছাড়া লো ফ্লেমে বানালে কিন্তু এইগুলো যেমন নরম তুলতুলে হবে, তেমনি কিন্তু খেতেও দারুণ লাগবে। আর এইগুলো ফ্রাই প্যান থেকে আপনা আপনি উঠে আসবে। আমি আবারও 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এইগুলো যদি একটু বড় করতে চাই, তাহলে হাতা দিয়ে একটু গোল করে গোলাকার আকার দিয়ে দিলেই কিন্তু এইগুলো বড় হয়ে যাবে। এবারে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ধীরে ধীরে এটা জালি তৈরি হবে, আর খুব সহজেই কিন্তু ফ্রাই প্যান থেকে এগুলো উঠে আসবে। আর দেখতেও কিন্তু সাদা ধবধবে আর নরম তুলতুলে হবে। আর এইগুলো বানানো যেমনি সহজ, আর তেমনি ভীষণ অল্প সময়ে হয়ে যায়। এদিকে আমি আরও 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর হাতা দিয়ে একটু ছড়িয়ে দিলাম, যাতে এগুলো একটু বড় হয়। আর বন্ধুরা, আমরা সবাই ভাবি তেল ছাড়া বুঝি রান্না হয় না, আর তেল ছাড়া রান্না মোটেও সুস্বাদু হয় না। এটা কিন্তু আমাদের একদমই ভুল ধারণা। আমাদের শরীরে তেলের প্রয়োজন হয় 18 বছর বয়স পর্যন্ত। তারপর থেকে কিন্তু আমাদের শরীরে তেলের প্রয়োজন হয় না। কিন্তু আমরা যেভাবেই ইচ্ছামতো তেল রান্নায় ব্যবহার করি বা তেল খাই, আর তাতে আমাদের শরীরে উপকারের থেকে অপকার হয় কিন্তু অনেক বেশি। এছাড়া আমাদের প্রত্যেকটা খাবারেই কিন্তু কিছু না কিছু তেল থাকে, আর আমাদের শরীর সেখান থেকেই তেলের চাহিদা পূরণ করে। তাই বন্ধুরা, চেষ্টা করুন তেল ছাড়া রান্না খাওয়ার, আর যে সমস্ত খাবারগুলো তেল ছাড়া রান্না করা যায় সেই সমস্ত খাবারগুলো তেল ছাড়া রান্না করুন। আর এতে করে আমাদের হার্টের প্রবলেম, প্রেসার, সুগার সমস্ত কিছুই কিন্তু কন্ট্রোলে থাকবে। এদিকে আমার প্রায় অনেকগুলোই জলখাবার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবে বাড়িতে সুজির এই জলখাবার তৈরি করে ফেলুন। আর এটা যেমন ঝটপট খুব কম সময়ে তৈরি হয়ে যায়, তেমনই এটা ভীষণই সহজপাচ্য আর স্বাস্থ্যকর একটা রেসিপি। তৈরি হয়ে গেল আমার একদম দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে আর জালিদার সুজির জলখাবারের রেসিপি। এখন আমার প্রায় সবকটাই তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত নরম আর স্পঞ্জি এটা তৈরি হয়েছে। 2 হাত দিয়ে ছিঁড়লেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে এটা একদম নরম তুলতুলে তৈরি হয়েছে, আর খুব সহজেই কিন্তু মুঠোর মধ্যে নেওয়া যাচ্ছে।
এর অপর পিঠের কালারটাও কিন্তু ঠিকঠাক আছে, একদমই পোড়েনি। তাহলে বন্ধুরা এইরকমই তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।